স্বামী ব্রহ্মানন্দ, শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ। মঠের সাধু ব্রহ্মচারীর দেহ মনের স্বাস্থ্যের প্রতিও তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। 1914 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মঠের সিরিয়া তিনি কার্য পরিচালনায় নিযুক্ত স্বামী প্রেমানন্দকে বলিলেন, ছেলেদের ধ্যান তপস্যা সাধন ভজন কোথায়? আর এদের স্বাস্থ্যও তো ভালো দেখছি না। অতঃপর তিনি একদিকে যেমন স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করিলেন, অপরদিকে তেমনি নিয়ম করিলেন যে রাত্রি 4টায় শয্যা ত্যাগান্তে সকলে অর্ধ ঘণ্টার মধ্যে তাহার নিকটে জপ ধ্যানে বসিবেন এবং পরে সেখানে ভজন ও স্তব পাঠাদি হইবে। জপ ধ্যানান্তে আবার সমবেত সাধু ব্রহ্মচারীদের সহিত ধর্মপ্রসঙ্গও হইত। এদিকে মঠের কার্যের যাহাতে ক্ষতি না হয় তৎপ্রতিও তাহার দৃষ্টি থাকিত। একদিন কার্যের কথা ভুলিয়া সকলে উপদেশ শ্রবণে মগ্ন আছেন, এমন সময়ে প্রেমানন্দজিকে উঁকি মারিতে দেখিয়া মহারাজ জিজ্ঞাসা করিলেন, বাবুরামদা, কী খবর? তিনি যুক্ত করে বলিলেন, মহারাজ, ঠাকুর সেবা আছে যে। মহারাজ তৎক্ষণাৎ তস্তভাবে সকলকে বিদায় দিলেন। কর্ম সম্বন্ধে কেহ বিরক্তি প্রকাশ করিলে তিনি বলিতেন, ভগবান লাভের জন্য, জগতের কল্যাণের জন্য তোমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। অথবা বলিতেন, কর্ম না করে জ্ঞান লাভ হয় না। যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জপ সাধন ভজন নিয়ে থাকে তাদেরও ঝুপড়ি বাঁধতে আর ভিক্ষে করতেই সময় কেটে যায়। আরও বলিতেন, ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন আসে না, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও স্মরণ করাইয়া দিতেন, কর্মই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। 12 আনা মন ভগবানের দিকে রেখে 4 আনায় জগতের কাজ করলে ভেসে যায়। তাহার মতে সমাজসেবকদের জীবনেও ধর্মভাব থাকা একান্ত আবশ্যক। তাই তিনি বলিয়াছিলেন, অনেকে বলে দেশের ও দশের কাজ করবে। আমার মনে হয় এই ভাব ইংরেজি শিক্ষার বদহজম। নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না। যারা তাঁকে ঠিক ঠিক আশ্রয় করেছে, তাঁর কৃপা লাভ করেছে, তাদের কখনো বিচাল হয় না। তাদের কাজকর্ম কথাবার্তা চাল চলন দেশের মঙ্গলের কারণ হয়। পাঠকের মন ইহাতে সায় না দিয়া সহজেই বলিবে, ইহা শ্রী রামকৃষ্ণের মানসপত্যেরই উপযুক্ত উপদেশ। মঠ মিশনের গুরুদায়িত্ব তাহার স্কন্ধে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্চে তুলিয়া ধরিতেন, সংঘের জীবনেও তেমনি তাহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি ঊর্ধ্বে। একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুর মঠের পার্শ্বে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাহার সমস্ত ব্যবসায়টি লোককল্যাণার্থে সাধুদের হস্তে তুলিয়া দিবেন। এই সংবাদটি স্বামী প্রেমানন্দ যেমনি মহারাজকে শুনাইলেন, অমনি তিনি সন্ত্রস্তভাবে করজোড়ে বলিলেন, বাবুরামদা, সাধুসঙ্গ করে লোকটির মনে বৈরাগ্যের উদয় হলো, আর তার সঙ্গ করে আমাদের বিষয়বুদ্ধিও হবে। বলা বাহুল্য, ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হইল। স্বভাবতই শান্ত গম্ভীর মহারাজের অন্তরের ভাবরাশি যে অকস্মাৎ কীরূপে স্বীয় ভাস্বর সৌন্দর্য বিকাশপূর্বক সকলকে বিহ্বল করিত তাহার 2-1টি দৃষ্টান্ত পূর্বে প্রদত্ত হইয়াছে। বেলুর মঠে সংঘটিত ঐরূপ আরেকটি উদাহরণ দিলে পাঠক উহা আরও সম্যক উপলব্ধি করিতে পারিবেন। সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে মঠ প্রাঙ্গণে আন্দুলের কালী কীর্তন চলিতেছিল। শ্রী শ্রী মাও মঠে আসিয়াছেন। চারিদিকে একটা অতি গম্ভীর পরিবেশ। ইহারই মধ্যে স্বামী প্রেমানন্দ আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া মহারাজকে কীর্তনস্থলে লইয়া গেলেন। মহারাজ তথায় উপস্থিত হইয়াই অনুপম নৃত্য আরম্ভ করিলেন। ক্রমে বোধ হইল যেন তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইয়াছে।
দেহ মাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় দুলিতেছে। অমনি স্বামী শারদানন্দের ইঙ্গিতে তাহাকে গৃহাভ্যন্তরে আনা হইল। ভিতরে আসিয়াও সে ভাবসমাধি দীর্ঘকাল ধরিয়া চলিল। অবশেষে শিষ্যী মা আসিয়া সস্নেহে আহ্বানপূর্বক তাহাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। সঙ্ঘের নেতা হিসেবে তিনি উপদেশ দেয় ক্ষান্ত থাকিতেন না। উপদেশ পালিত হইতেছে কি না ইহাও দেখিতেন। বাঙ্গালোরে আশ্রমে অবস্থানকালে তিনি রাত্রে উঠিয়া প্রতি গৃহে যাইয়া সন্ধান করিতেন সাধু ব্রহ্মচারীরা সাধন বোধন করিতেছেন কিনা। তাহার মতে রাত্রিকাল মনঃসমাধানের পক্ষে অতি অনুকূল। আর তিনি স্মরণ করাইয়া দিতেন যে ঠাকুরই হইবেন সমস্ত প্রচেষ্টার কেন্দ্রস্থল। মাদ্রাজ মঠে একদা জনৈক ভক্তের আনিত ফুলগুলি সেবক তাহার গৃহে সাজাইতেছে দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, কিছু ফুল ঠাকুরের জন্য রেখেছিস তো? সেবক জানাইলেন যে রাখা হয় না। আর মনে মনে ভাবিলেন, ঠাকুর ঘরেতে শুধু পটে পুজো হয়, শ্রী গুরুর মধ্যে জীবন্ত ভগবান আছেন। মহারাজ মনের কথা ধরিতে পারিতেন, তাই ওইভাবেই প্রশ্ন করিয়া সব জানিয়া লইলেন এবং বুঝিতে পারিলেন যে আশ্রমাধ্যক্ষ তাহাকে পূজা করিতে দেন না। কাজেই অধ্যক্ষকে ডাকিয়া ওইরূপ সুযোগ দিতে বলিলেন। আর সেবককে উপদেশ দিলেন, মনকে একাগ্র করতে হলে এমন মূর্তি আর কোথায় পাবি? সেবক ইহার পর পূজা করিয়া সত্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছিলেন। সেবকদের সহিত তাহার সম্বন্ধ শুধু শাসন ও উপদেশ প্রদানে সীমাবদ্ধ ছিল না, উহার মধ্যে একটা প্রাণের স্পর্শও ছিল। একবার জনৈক সেবকের বিরুদ্ধে অপর সেবকগণ অভিযোগ জানাইলে তিনি বলিয়াছিলেন, দেখো, আমার চেয়ে অনেক বড় বড় সাধু আছেন, তোমাদের ইচ্ছা হয় তাদের কাছে যেতে পারো, আমায় সকলকে নিয়ে থাকতে হবে। ক্রমশ